আসুন আজকের এই বিশেষ আলোচনায় আমরা একটু পৃথিবীর সব কোলাহল থেকে নিজেদের মনটাকে সরিয়ে আনি। এটা এক দারুণ সুযোগ, সরাসরি পরম পিতার সাথে যুক্ত হওয়ার, তার কথা শোনার। ওম শান্তি। রুহানি ভাই ও বোনেদের সবাইকে আজকের এই মুরলী মন্থনে অনেক অনেক স্বাগত। চলুন মনটাকে একদম শান্ত করে ফেলি, কারণ আজকের আলোচনাটা কিন্তু কোনো সাধারণ আলোচনা নয়। আমরা যখন মুরলীর গভীরে যাব তখন দেখব বাবা আমাদের ভক্তির সেই দীর্ঘ ক্লান্তিকর পথ থেকে বের করে এনে জ্ঞানের এক শান্ত শীতল সাগরে ডুব দিতে বলছেন। কি দারুণ একটা ব্যাপার, তাই না? কিন্তু শান্তির কথা বললেই একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আচ্ছা, এটা কি সত্যি হতে পারে? যিনি আমাদের এত ভালোবাসার পিতা, যার থেকে শুধু দয়া আর আশীর্বাদই ঝরে পড়ে, তার রূপ নাকি এতটাই ভয়ঙ্কর যে অর্জুনের মতো মহাযোদ্ধাও ভয় পেয়েছিলেন? একজন প্রেমময় বাবা কি আদৌ ভয়ঙ্কর হতে পারেন? আমরা তো শাস্ত্রগুলোতে এটাই পড়ে এসেছি, তাই না, যে ভগবানের বিরাট রূপ দেখে বড় বড় যোদ্ধারাও ভয় কাঁপতে শুরু করেছিলেন, বলছিলেন, প্রভু থামুন, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু একবার ভাবুন তো, আপনি বা আমি কি আমাদের বাবাকে দেখে ভয় পাই? একদমই না, বরং তার কাছে গেলেই তো সবচেয়ে বেশি শান্তি লাগে। বাবা আজকে ঠিক এই ভুল ধারণাটাকেই ভাঙতে এসেছেন। যুগ যুগ ধরে ঈশ্বরকে হয় একটা বিশাল চোখ ধাঁধানো জ্যোতি হিসেবে কল্পনা করা হয়েছে, না হলে বলা হয়েছে তিনি নিরাকার। কিন্তু বাবা খুব সহজ একটা প্রশ্ন করছেন। আচ্ছা, কোনো বাচ্চা কি তার বাবাকে দেখে ভয় পায়? আরে সে তো বাবাকে দেখলেই ছুটে গিয়ে কোলে উঠবে, তাই না? খুশি হবে। বাবা নিজেই এই রহস্যটা আজ খুলে বলছেন। তিনি বলছেন, বাচ্চারা, আমি কোনো বিশাল ভয়ঙ্কর জ্যোতি নই। তার রূপ আসলে এতটাই সূক্ষ্ম, এতটাই ছোট, ঠিক একটা বিন্দুর মতো। যেমন আমাদের আত্মা এই ভ্রুকুটির মাঝে একটা ছোট্ট তারার মতো জ্বলজ্বল করে, বাবাও ঠিক তেমনই। তবে তিনি হলেন সুপ্রিম আত্মা, সবচেয়ে উজ্জ্বল সেই তারাকা। আর যেই মুহূর্তে আমরা এই সত্যটা ধরতে পারি, বিশ্বাস করুন, মনে হয় যেন কাঁধ থেকে মস্ত বড় একটা বোঝা নেমে গেল। বাবা তাই আজকে মুক্তির জন্য সবচেয়ে জরুরি যে কথাটা বলেছেন সেটা হলো, দেহের সব ধর্ম ভুলে গিয়ে নিজেকে আত্মা মনে করো আর শুধু আমাকেই স্মরণ করো। এখন এটা শুনলে একটু খটকা লাগতে পারে, তাই না? কারণ গোটা দুনিয়া তো আমাদের শেখায় আরও বেশি অর্জন করতে, আরও বড় পদ, আরও বেশি সম্পর্ক, নিজের পরিচয়টাকে আরও মজবুত করতে। আর বাবা বলছেন সব ছেড়ে হালকা হতে। কেন? কারণ জন্ম জন্মান্তর ধরে আমাদের অভ্যাসই হয়ে গেছে নিজেদের ওপর বোঝা চাপানোর। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একজন পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে চায়, কিন্তু তার পিঠে একটা বিশাল বস্তা, আর তাতে ভর্তি শুধু পাথর। এই পাথরগুলোই হল দেহের ধর্ম। মানে, আমি অমুক, আমার এত সম্পত্তি, আমার এতগুলো ডিগ্রি। এই বোঝা নিয়ে কি চূড়ায় পৌঁছানো সম্ভব? কোনোদিনও না। হালকা তো হতেই হবে। বাবা তাই বলছেন, মিষ্টি বাচ্চারা, এবার তো ঘরে ফেরার পালা। তাই এই দেহের ভারী পোশাকটা এবার খোলার সময় হয়েছে। কিন্তু এই হালকা হওয়ার পথে আরও একটা বিরাট বাধা আছে, একটা এমন ভুল ধারণার যা আমাদের আত্মাকে যেন কুম্ভকর্ণের ঘুমে ঘুম পাড়িয়ে রেখেছে। আমাদের কি শেখানো হয়েছে? যে এই সৃষ্টিচক্র লক্ষ লক্ষ বছরের। ভাবুন একবার, এই লক্ষ লক্ষ বছর কথাটা একটা অ্যানেস্থেশিয়ার মতো কাজ করে। আত্মা এটা শুনেই ভাবে, ওহ, তাহলে তো এখনো অনেক সময় বাকি, কলিযুগ শেষ হতে এখনো লক্ষ লক্ষ বছর, আরামসে ঘুমায়। আর এই ভেবেই সে গভীর ঘুমে তলিয়ে গেছে। আর ঠিক তখনই বাবা এসে যেন একটা অ্যালার্ম ক্লক বাজিয়ে দিলেন। তিনি বললেন, লক্ষ লক্ষ বছর নয়, এই পুরো চক্রটা মাত্র ৫,০০০ বছরের। আর এটা শোনার সাথে সাথে আত্মার ঘুম ভেঙে যায়। সে ধরমর করে উঠে বসে ভাবে, মাত্র ৫,০০০ বছর? তার মানে তো নাটক প্রায় শেষের দিকে। আরে, এবার তো বাড়ি ফেরার সময় হয়ে গেল। এই ৫,০০০ বছরের নাটকের প্রথম অর্ধেকটা ছিল নতুন দুনিয়া, মানে স্বর্গ, সত্যযুগ আর ত্রেতাযুগ। আর বাকি অর্ধেকটা হল পুরনো দুনিয়া, দাপর আর কলিযুগ। কিন্তু অ্যালার্ম তো বাজল, ঘুমও ভাঙল। এখন প্রশ্ন হল, আমরাই যদি স্বর্গের সেই দেবী দেবতা আত্মা হয়ে থাকি, তাহলে আজ এই দুঃখের কাটার জঙ্গলে কিভাবে এসে পড়লাম? কি এমন হল? হ্যাঁ, কি করে হলো আমাদের এই অবস্থা? স্বর্গের মালিক থেকে আজ ভিখারির মতো অবস্থা কেন? আসল কারণটা কি? বাবার উত্তরটা একদম পরিষ্কার করে দিয়েছেন। কোনো বাইরের শত্রু বা কোনো অভিশাপ এর জন্য দায়ী নয়। আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের ভেতরেই তৈরি হয়েছে। যেই মুহূর্তে দাপর যুগে আত্মা নিজেকে শরীর ভাবতে শুরু করল, ঠিক তখনই কাম নামের মহাশত্রু আমাদের মধ্যে ঢুকে পড়ল। আর বাবা বলছেন, এই একটাই বিকার আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দুঃখই দিয়ে গেছে। ব্যাপারটা বুঝতে একটা দারুণ আধুনিক উদাহরণ দেওয়া যেতে পারে। চলুন ভাবি, আমাদের এই শরীরটা হলো একটা কম্পিউটার, আর আমাদের আত্মা হলো একটা পেন ড্রাইভের মতো। আচ্ছা, একটা পেন ড্রাইভ যখন কম্পিউটারে লাগানো হয়,
তখন কি তার মধ্যে ফাইল, ফোল্ডার, ডেটা, এমনকি ভাইরাসও সেভ হয় না? অবশ্যই হয়। ঠিক সেভাবেই আত্মা যখন এই শরীররূপী কম্পিউটারে এসে কাজ করে, তার প্রত্যেকটা কর্মের ছাপ, ভালোমন্দ, সব সংস্কার, সবটাই কিন্তু এই আত্মারূপী পেনড্রাইভের রেকর্ড হতে থাকে। তাই আত্মা নির্লিপ্ত বা আলাদা থাকে, এই ধারণাটা একদম ভুল। আত্মা তার সব কাজের ফলভোগ করে, আর সেই ডেটা জন্মান্তর ধরে বয়ে নিয়ে বেড়ায়। আর যখন এই আত্মারূপী পেনড্রাইভটা কর্মের বোঝায়, বিকারের ভাইরাসে একেবারে জরাজীর্ণ হয়ে যায়, তখনই তো তাকে পরিষ্কার করতে সুপ্রিম অ্যান্টিভাইরাসের দরকার হয়। আর সেই অ্যান্টিভাইরাস হয়েই স্বয়ং শিব বাবা এসেছেন। আর তার এই জ্ঞান আমাদের সোচ, আমাদের চেতনাকে একেবারে আমূল বদলে দেয়। কি সেই পরিবর্তন? ভাবুন, যে আত্মা কাল পর্যন্ত নিজেকে ভিখারি ভেবে ভগবানের কাছে হাত পাচ্ছিল, সে হঠাৎ করে বুঝতে পারে, আরে আমি তো ভিখারি নই, আমি তো স্বয়ং ভগবানের সন্তান, আমি তো অধিকারী। একজন ভক্ত কি করে? সে জন্মান্তর ধরে কাঁদে, প্রভু আমার ঝুলি ভরে দাও। কিন্তু একজন রাজকুমার কি তার বাবার কাছে কিছু ভিক্ষে চায়? না, সে তো জানে পুরো রাজত্বটাই তার, সে অধিকার নিয়ে চলে। আর বাবাও কিন্তু আমাদের টাকা পয়সা বা জাগতিক সম্পত্তি দেন না। তিনি তার চেয়ে অনেক বড় জিনিস দেন। তিনি আমাদের সেই জ্ঞান দেন, যা দিয়ে আমরা সাধারণ মানুষ থেকে দেবতা, অর্থাৎ নর থেকে নারায়ণ হয়ে উঠতে পারি। আর এই জ্ঞানের জোরেই আমরা ২১ জন্মের জন্য স্বর্গের বাদশাহী, আমাদের জন্মগত অধিকার ফিরে পাই। এই একটা স্মৃতিতেই আমাদের ভেতরের ভিখারির স্বভাবটা চিরতরে মুছে যায়। তবে হ্যাঁ, মুখে বলা যত সহজ, এই অধিকারী অবস্থায় টিকে থাকা কিন্তু ততটা সহজ নয়। কারণ এই পুরনো দুনিয়া, এই মায়া বারবার আমাদের টেনে দেহ অভিমানে নামিয়ে আনে। তাই বাবা আমাদের প্র্যাকটিক্যালি কি করতে হবে তার জন্য কিছু দারুণ টিপস বা শ্রীমত দিয়েছেন। প্রথমত, মাস্টার জ্ঞানসাগর হয়ে থাকতে হবে। মানে বাবা যে জ্ঞানের সার শুনিয়েছেন, সেটা যেন সব সময় আমাদের বুদ্ধিতে ঘুরতে থাকে। দ্বিতীয়ত, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে শুধু এক বাবার দেখানো পথেই চলতে হবে। আর সবচেয়ে জরুরি হল, নিজেকে আত্মা ভাবার পরিশ্রমটা করে যেতে হবে। আর হ্যাঁ, এটা কেন হলো, ওটা কি করে হলো, এসব অনার্থক প্রশ্নে নিজের শক্তি নষ্ট করা যাবে না। ঠিক যেমন আমরা কম্পিউটারে কাজ করার সময় অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ করে দিই, সেরকমই মনের ট্যাবগুলো বন্ধ রাখতে হবে। আর আজকের স্লোগানে বাবা একটা অসাধারণ কথা বলেছেন, নিজের বৃত্তি বা অ্যাটিটিউডকে শক্তিশালী করলে সেবা এমনিতেই বাড়বে। মানে কি? মানে হলো, যখন আমাদের মন এসব ফালতু চিন্তা থেকে মুক্ত থাকে, তখন আমাদের ভেতরের ভাইব্রেশন এতটাই পাওয়ারফুল আর পজিটিভ হয়ে যায় যে সেবা করার জন্য মুখে কিছু বলার বা বড় কোনো কাজ করার দরকার পড়ে না। শুধু আমাদের শান্ত, পবিত্র ভাইব্রেশনই অন্য অশান্ত আত্মাদের শান্তি দিতে পারে। তাহলে চলুন, আজকের এই আলোচনাটা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। যদি আমাদের আত্মা সত্যিই জন্মান্তরের ডেটা ভরা একটা পেনড্রাইভ হয়, আর স্বয়ং বাবা তাকে পরিষ্কার করার জন্য সুপ্রিম অ্যান্টিভাইরাস হয়ে এসে থাকেন, তাহলে আজ ঠিক এই মুহূর্তে কোনো একটা ভাইরাসকে ডিলিট করার জন্য আমরা মন থেকে সবচেয়ে বেশি প্রস্তুত। এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করি। ওম শান্তি।